তো একজন ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে চুরি দুর্নীতি, তাদের অ্যাকাউন্টে চাকরি চুরির, ছেলে মেয়েগুলোর চোখের জলে টাকা ঢুকেছে নাকি। তারা অত্যন্ত গরিব বাড়ির ছেলে মেয়ে ছিলেন। কয়েক বছরের মধ্যে তাদের সম্পত্তি সেই সম্পত্তির পাতা এত মোটা হয়েছে, 5,000 না 7,000 পাতার সম্পত্তি। চ্যাংড়ামো হচ্ছে। তাই ব্যবসায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চাকরি দুর্নীতি, তার কোম্পানির যোগ আছে কিনা জানতে চাওয়া হচ্ছে। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তো আলাদা এন্টি। আমি যেমন রুদ্রনীল ঘোষ, আমি রাজনীতির মানুষ, কিন্তু আমার প্রফেশন তো হচ্ছে আমার অভিনয়। ঠিক তেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে ব্যবসায়ী। পারিবারিক সূত্রে তিনি একটি পদ পেয়েছেন, যে পদটা হচ্ছে তাদের দলের একটা পদ। নেতা নন, নেতা মানুষ মানে। বিচারপতিদের মন্তব্য যাতে কোনোভাবে তদন্তকারী সংস্থাকে প্রভাবিত না করে, তার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? আমি আইনের ছাত্র নই, কিন্তু একজন নাগরিক হিসেবে এই দেশের, এই রাজ্যের, আমার মনে হচ্ছে যে এটা এক অদ্ভুত আবদার। বিচারপতিরা নির্দেশ দিচ্ছেন, ইনস্ট্রাকশন দিচ্ছেন, তাদের তদারকিতে যে তদন্তগুলো চলছে আইন মেনে তারা ঠিক করে দিচ্ছেন। আমি জানি না তিনি বা তারা কোন প্রভাবের কথা বলছেন এবং কোনটা নিয়ে শঙ্কিত হচ্ছেন। এমন কেন কাজের সঙ্গে আপনারা জড়ান যেখানে আপনাদের নামে তদন্ত শুরু হয়, যেখানে আপনাদের কোম্পানি ব্যবসার অ্যাকাউন্টের সঙ্গে চুরি দুর্নীতি সম্পর্কিত যা আর্থিক লেনদেন তার যোগ পাওয়া যায়। এরা বিচারককেও পরিচালনা করতে চাইছে। প্রথমে এজলাস স্তব্ধ করে দেওয়া, চোরের বা চুরির বিচার হবে না, তারপর বিচারপতিদের নামে পোস্টার মারা, বিচারপতিদের নামে আদালতকে নিয়ে প্রকাশ্যে প্রেসের সামনে বিবৃতি দেওয়া, তারপর বিচারপতিদের পারিবারিক দিক দিয়ে হেনস্থা করা। এবং এটা শুধুমাত্র রাজনৈতিক দল হিসেবে নয়, এই রাজনৈতিক দল তৃণমূল, তারা আইন আদালতকে মানতে চাইছেন না। তাদের তৈরি আদালত, তাদের তৈরি ইচ্ছাতেই ভারতবর্ষের সংবিধান চলবে, আইন আদালত চলবে এবং বিচারপতিরাও চলবেন। তাদের এগেনস্টে কোনো কথা বলা যাবে না এবং প্রেস মিডিয়াও দেখাতে পারবে না সেই খবর। আরে ভাই, আপনারা এই চুরি জোচ্চুরি দুর্নীতির সঙ্গে কেন জড়িয়েছেন? আপনারা কেউ তো গণতন্ত্রের ঊর্ধ্বে নয়, আপনার ভোটও তো একটা, আপনি কে হে? এ কি ধরনের আবদার উচ্চ আদালতের কাছে? যে বিচারপতির ঘরে আপনাদের নামে মামলা চলছে এবং সেই মামলায় যা প্রমাণ বিভিন্ন রকম উঠে আসছে, সেটা দেখে বিচারপতিরা মন্তব্য করছেন, কারণ আইনকে নিয়ে ছেলে খেলা করা হয়েছে। তাদেরও সেই কথা বলতে প্রথমে প্রেসকে টার্গেট করা হলো, যে প্রেসকে মুখ্যমন্ত্রী প্রকাশ্য সভা থেকে বলেন যে ভালো খবর দেখাতে বাধ্য করতে, না হলে বিজ্ঞাপন দেবেন, অর্থাৎ না খেতে পেয়ে সততার রাস্তায় হাঁটা ছেলে মেয়েগুলো মরুক। এক অদ্ভুত অরাজকতা। 2021 নির্বাচনের পর কেন্দ্রীয় মানবাধিকার কমিশন যখন লক্ষ লক্ষ মানুষ আহত, শয়ে শয়ে আমাদের যারা কার্যকর্তা রয়েছে, কর্মী যারা রয়েছেন, তারা বাড়ি ছাড়া, এখন অবধি প্রায় 200-র মতো কর্মী তাদের মেরে ফেলা হয়েছে। শুধু ভারতীয় জনতা পার্টি মূল বিরোধী দল বলছি না, যে কোনো সাধারণ মানুষকেও এই একই রকম প্রক্রিয়া করায় বিরোধীদের উপর বেশি। তো এই ঘটনা ঘটবার পর কেন্দ্রীয় মানবাধিকার কমিশন বলেছিল এখানে আইনের শাসন নেই, শাসকের আইন আছে। সেটাই তো প্রমাণিত হচ্ছে। আইনের শাসন কায়েম হতে গেলে
তারা আইন মেনে যে তদন্ত, ইডির যে তদন্ত, সিবিআই যে তদন্ত, সেটাকে আটকাবার জন্য মানুষকে খেপিয়ে দিচ্ছেন। শাসক দলের নেতা মন্ত্রীরা তারা সংবিধানকে ভুলে গিয়ে তোয়াক্কা না করে তারা বক্তব্য রাখছেন, যেখানে যেখানে কোর্টের নির্দেশে হওয়া তদন্তে ইডি পৌঁছচ্ছে সেই অফিসারদের মারা হবে, এবং বলছেন জনবিক্ষোভ, জনবিস্ফোরণ হবে। চোর ধরতে গেলে জনবিস্ফোরণ, এটা তৃণমূল অফিসিয়ালি ঘোষণা করছে। অর্থাৎ তৃণমূলই প্রমাণ করে ফেললো যে হ্যাঁ, আমরা চোরেদেরই দল, তাই চোরেদের বিরুদ্ধে কোনো তদন্ত হবে না। চোরেদের বিরুদ্ধে প্রধান বিরোধী দল, তাদের নেতা কর্মীরা, তারা যে লুঠের গল্প মানুষের সামনে আনছে, সত্যিটা বলছে, এটা বলা যাবে না। এমনকি আপনি যদি পশ্চিমবঙ্গের গণতন্ত্রপ্রেমী নিরপেক্ষ মানুষও হন, ঠিক বিজেপি যা হাল করেছি আপনাদেরও সেই হাল করব। দেখতে পাচ্ছেন ইডি তদন্ত করতেও পারছে না, এটা প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। কিন্তু ভারতীয় আইন এতটা দুর্বল নয়, সম্মানীয় বিচারপতিরা এতটা দুর্বল নয় যে তাদের টলিয়ে দেওয়া যাবে। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। কিন্তু স্যার, এমন একটা সময় বিচারপতি গঙ্গোপাধ্যায় এই ধরনের মন্তব্য করছেন, একেবারে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ান জানতে চাইছেন পাবলিকালি। এমন একটা সময়, যে সময়ে বিভিন্ন প্রকার দুর্নীতির যারা জড়িত, যে প্রভাবশালীরা জড়িত, সেই প্রভাবশালীদের নাম সাধারণ মানুষ আমরা জানতে চাইছি। ঠাড়ে ঠোরে বিচারপতিও তো বুঝিয়ে দিতে চাইছেন অনেকটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে যে এই প্রভাবশালীদের মধ্যে অন্যতম। সেটা তো পশ্চিমবঙ্গে সবাই জানে, তার পিসিমণি জানে, জেঠুমণি জানে, কাকুমণি জানে, আপনি জানেন, আমি জানি। আপনি মুখে স্বীকার করতে পারবেন না, কারণ আপনার চ্যানেল বন্ধ করে দেওয়া হবে। পশ্চিমবঙ্গে গণতন্ত্রের অবস্থা তো এখানেই। আপনাদের তো মিডিয়াকে বলাই হয়েছে ভালো ভালো খবর দেখাতে, আর যে যে খারাপ খারাপ ঘটনা তৃণমূল ঘটাচ্ছে, সেই খারাপ খারাপ চোখে জল আনা ঘটনা আপনারা দেখাতে পারবেন না। তাহলে আপনাদের পোর্টালকে বন্ধ করে দেওয়া হবে, পুলিশকে দিয়ে সাংবাদিকদের জেলে পুরে দেওয়া হবে। কুণাল ঘোষ একের পর এক পোর্টাল, যে পোর্টালরা, আপনাদের মতো পোর্টালরা মেন স্ট্রিম চ্যানেলগুলো যে খবরগুলো দেখাতে গেলেও অনেকেই এখন দেখতে পাওয়া যায় যে বিজ্ঞাপন হারাবার ভয়ে প্রচুর কথা চেপে যায়। তারা আক্রান্ত হওয়ার পরেও খুব অদ্ভুত আচরণ করে। যারা কেউ জিজ্ঞাসা করে না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কনস্টিটিউয়েন্সিতে গিয়ে ঘোষণা করলেন যে 7 কোটি টাকা করে নাকি তিনি 70,000 মানুষকে বার্ধক্য ভাতা দেবেন, তাহলে কি আপনার পিসিমণি অর্থাৎ পশ্চিমবঙ্গের সরকার ফেল বার্ধক্য ভাতা দিতে? আর আপনি এই টাকার উৎস কোত্থেকে পাচ্ছেন হিসেব দিন। একটা মিডিয়া তো কই জিজ্ঞেস করলো না। চ্যাংড়ামো হচ্ছে নাকি? সাংসদ মাইনে পায় কত? ওনার তো ইনকামের জায়গা একটা, এছাড়াও একটা ইনকাম আছে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক চরিত্র অনেক পরে, রাজনেতা নতুন, কোচি বলতে পারা যায়। আসলে উনি তো একটা ব্যবসায়ী, একজন ব্যবসায়ী। তার ব্যবসায়িক সংস্থার নাম লিপস অ্যান্ড বাউন্ড। সেখানে সে বাবা, মা, বউ, কাকু, জেঠু সবাইকে ঢুকিয়েছে। তিনি হচ্ছেন প্রধান সিইও, কোম্পানির যে পদ, ঠিক আছে, যার নির্দেশ ছাড়া কোনো ঘটনাই এই কোম্পানিতে ঘটবে না, কোনো লেনদেনই হবে না। যে পরিচয় তিনি গোপন রাখতেন রাজনৈতিক ক্ষেত্রে বা সরকারি ক্ষেত্রে, সেটাও অন্যায়। তো একজন ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে চুরি দুর্নীতি, তাদের অ্যাকাউন্টে চাকরি চুরির, ছেলে মেয়েগুলোর চোখের জলে টাকা ঢুকেছে নাকি। তারা অত্যন্ত গরিব বাড়ির ছেলে মেয়ে ছিলেন। কয়েক বছরের মধ্যে তাদের সম্পত্তি এত, সেই সম্পত্তির পাতা এত মোটা হয়েছে, 5,000 না 7,000 পাতার সম্পত্তি। চ্যাংড়ামো হচ্ছে। তাই ব্যবসায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চাকরি দুর্নীতি, তার কোম্পানির যোগ আছে কিনা জানতে চাওয়া হচ্ছে। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তো আলাদা এন্টিটি। আমি যেমন রুদ্রনীল ঘোষ, আমি রাজনীতির মানুষ, কিন্তু আমার প্রফেশন তো হচ্ছে আমার অভিনয়। ঠিক তেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে ব্যবসায়ী। পারিবারিক সূত্রে তিনি একটি পদ পেয়েছেন, যে পদটা হচ্ছে তাদের দলের একটা পদ। নেতা নন, নেতা মানুষ মানে। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075।
তো ফলত তদন্ত চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে একজন ব্যবসায়ী, যার কোম্পানির নাম লিপস অ্যান্ড বাউন্স। আমি জানি না তৃণমূলের লোকজন এটার সঙ্গে যেচে জড়াচ্ছে কেন। তাহলে তারা কি মেনে নিচ্ছেন যে লিপস অ্যান্ড বাউন্স আসলে তৃণমূলেরই পয়সা তোলবার জন্য একটা কোম্পানি? নাহলে তারা জড়াবেন কেন? ব্যক্তিগত ব্যবসায়িক সমস্যা, ব্যবসায়িক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্যা তিনি বুঝে নিন না। তিনি যদি নির্দোষ না হন তিনি প্রমাণ করুন। PMLA বলে একটি অ্যাক্ট আছে, প্রিভেনশন অফ মানি লন্ডারিং, অর্থাৎ আপনার রোজগারের বহির্ভূত সম্পত্তি কি করে হলো সেই কৈফিয়ত ভারতবর্ষের সবাইকে দিতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা ভোট, তার 5টা হাত 5টা পা নয়, আমাদেরও তাই, প্রত্যেকটা মানুষেরও তাই। আর হ্যাঁ, অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে বাকি যে বিচারপতিরা এই চুরি দুর্নীতির বিচার করছেন, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে প্রেস মিডিয়ার সামনে তাদের তুলোধনা করে কথাবার্তা বলেন। কিসের রাগ? যদি আপনারা কোনো কিছু না করে থাকেন, ওয়েলকাম দ্য এজেন্সি, এসো তদন্ত করো, কী পাবে নিয়ে চলে যাও। শাহজাহানকে গার্ড করা, কাকুর গলাকে গার্ড করা সরকারিভাবে, এবং তারপরেই ছোটবাবু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাপার, এই চোখে আঙুল দিয়ে দেয় যে কি জড়িয়েছে। উনি এখন একটু মৌনী নিয়েছেন, মানে উনি এখন চুপ করেছেন, নেই তো মুখের সাউন্ড, কারণ তাহার কোম্পানির নাম লিপস অ্যান্ড বাউন্ড।